চিন্তা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুভূতি জানিয়েছেন বঙ্গবন্ধু ও জাতীয় নেতা স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিম। আগামী ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী। ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকা রোজ গার্ডেনে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা লাভ করে। সেই থেকে আজ অবধি এই দলটি ৭০ বছর অতিক্রম করে ৭১তম বর্ষে পদার্পণ করতে যাচ্ছে। এই দলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান বাসানী, সাধারণ সম্পাদক ছিলেন শামসুল হক এবং এই সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর হাত ধরে আওয়ামী লীগ ৬ দফার আন্দোলন করেছে, ভাষার আন্দোলন করেছে, মহান মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছে, নেতৃত্ব দিয়েছে। ১,৬৯,০০০ মা বোনের ইজ্জত, প্রায় ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু মহান মুজিব স্বাধীনতার মূল নায়ক। বঙ্গবন্ধু মহান মুজিব স্বাধীনতার পর মাত্র ৩.৫ বছর রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছিলেন। ৭৫-এর ১৫ই আগস্ট জাতির পিতাকে সপরিবার হত্যা করা হয়। এরপর থেকে এদেশে স্বৈরশাসন, সামরিক শাসন সব কিছুকে উপেক্ষা করে আওয়ামী লীগ রাজপথের আন্দোলনকে ত্বরান্বিত করেছে। সর্বশেষ ১৯৮১ সনের ১৭ই মে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা আওয়ামী লীগের দায়িত্ব গ্রহণ করার পর আজও অবধি তিনি আওয়ামী লীগের ৪ বার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন এবং প্রায় ৩টি সংসদে তিনি বিরোধী দলের নেতার দায়িত্ব পালন করেছেন ১৯৮৬ থেকে। ১৯৮৬ নির্বাচন, ১৯৯১ নির্বাচন, ২০০১-এর নির্বাচনে বিরোধী দলের নেত্রী হিসাবে তিনি মহান জাতীয় সংসদে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সাল, ২০০৮ সাল, ২০১৪ সাল, ২০১৮ সালের 4টি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করে রাষ্ট্র পরিচালনা করছে। তো এই আগামী ৭০তম এই দলটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা আশা করছি জাতির পিতা বঙ্গবন্ধু মহান মুজিবের নামে যে মুজিব বর্ষ উদযাপিত হবে আগামী বছর, সেই দিনে বাংলাদেশের প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তীতে এবং জাতির পিতার ১০০তম জন্মবার্ষিকীতে বা জাতি আবার নতুন করে মাথা উঁচু করে দাঁড়াবে। আমরা বিশ্বাস করি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল হিসাবে গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায় বিচারকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এই দলটি দেশ এবং জাতির আশা আকাঙ্ক্ষা পালন করা, প্রস্ফুটিত করার জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশের জন্য, সোনার বাংলার জন্য এই দলের নেতাকর্মীরা প্রাণপণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের রক্ত এবং ত্যাগের বিনিময়ে যেভাবে স্বাধীনতা অর্জিত হয়েছে, গণতন্ত্র উদ্ধার হয়েছে, সেভাবে এদেশকে গড়ে তোলার দায়িত্ব পালন করছেন জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার হাত ধরে আজ বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, উন্নয়নের রোল মডেল হিসেবে খ্যাতি অর্জন করেছে এবং রাষ্ট্রনায়ক হিসেবে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা তিনি একজন খ্যাতিমান নেত্রী হিসেবে সারা বিশ্বে আজকে তিনি প্রমাণ করতে পেরেছেন। আজকে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। ক্ষুধা দারিদ্র্য যেখানে ছিল এই দেশের, এখানে খাদ্যের সম্পূর্ণতা অর্জন করেছে, বিদ্যুতের ঘাটতি মেটানো সম্ভব হয়েছে। বাংলাদেশ উন্নয়নের দিক থেকে, যোগাযোগের দিক থেকে, শিক্ষার দিক থেকে, কৃষি উন্নয়নের দিক থেকে, শিক্ষার দিক থেকে সর্বক্ষেত্রে একটা যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে আওয়ামী লীগের হাত ধরে। আমরা বিশ্বাস করি আগামী ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকীর মধ্য দিয়ে আওয়ামী লীগ আরও সক্রিয় হবে জনগণের কল্যাণে, জনগণের স্বার্থে, দেশ এবং জাতির উন্নতির জন্য। আওয়ামী লীগের নেতাকর্মী প্রত্যেকের জীবনকে এদেশের জন্য, মুক্তিযুদ্ধের জন্য, মুক্তিযুদ্ধের চেতনার জন্য, মূল্যবোধ বাস্তবায়নের জন্য কাজ করে যাবে এবং তার পিছনে বাংলার জনগণ সকলেই থাকবে, এই প্রত্যাশাই আমরা করছি। এই ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি আহ্বান করছি যে জাতির পিতা বঙ্গবন্ধু মহান আদর্শের যারা অনুসারী, যারা আওয়ামী লীগকে ভালোবাসেন, যারা নৌকা প্রতীককে পছন্দ করেন, যারা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বকে পছন্দ করেন, তাদের সকল দেশপ্রেমিক সকলে ঐক্যবদ্ধ হয়ে
আওয়ামী লীগের অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করবেন, দেশ এবং জাতিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। সকল ভেদাভেদ বৈষম্য ভুলে, হানাহানি সংঘাত ভুলে, সন্ত্রাসবাদ থেকে বেরিয়ে এসে, জঙ্গিবাদ থেকে বেরিয়ে এসে আমরা একটি সুষম উন্নয়নের লক্ষ্যে গণতন্ত্রকে রক্ষা করার জন্য দল মত নির্বিশেষে সকল ঐক্যবদ্ধ থাকব এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার আদর্শ প্রতিষ্ঠা করে দেশকে আরও উন্নত শিখরে নিয়ে যাব, এই প্রত্যাশা, এই আশাবাদ আমরা আশা করছি।